আব্দুল বারী ফাইজি রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক আল্লাহওয়ালা ব্যক্তিগণ এই সংগঠনের মধ্যে কাজ করে মানুষের ইমানি জজবাকে জাগ্রত করে গেছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরে আবু সাইদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আবু সাইদকে হত্যার পরে আমাদের বঙ্গ অভিভাবক পীর সাহেব হুজুর চরমনাই ঢাকায় গণসমাবেশের আহ্বান করেছেন। সেই গণসমাবেশে পীর সাহেব হুজুর চরমনাই বলেছিলেন, আজকে আমার প্রশাসনের বাইরেকে বলবো, কোন বিবেকবান মানুষ যাদের ন্যূনতম বিবেক রয়েছে তারা তাদের নিজের গুলি নিজের সন্তানদের বুকে করতে পারে না। আরে এই নির্বিচার, তোরা আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? পীর সাহেব হুজুর বলেছিলেন, আমরা এদেশেই জন্মগ্রহণ করেছি, আমরা এদেশেই থাকবো, সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করেই ছাড়বো। আমরা দেখেছি সন্ত্রাসীরা লেজ গুটিয়ে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বঙ্গ অভিভাবক সেদিন ঘোষণা করেছিলেন, আজকে আমার সন্তানদেরকে, আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে তোমরা নির্বিচারে পাখির মতো গুলি করছো। সন্তানদের গার্জিয়ানদেরকে বলবো, আপনারা আসুন, আমি আপনাদের সাথে আছি, আন্দোলন করবো ইনশাআল্লাহ। সেদিন বঙ্গ অভিভাবকের ঘোষণায় লাখো তৌহিদি জনতা সাহস পেয়েছিল, মাঠে নেমেছিল, ইসলামের এভাবে সুমহান আদর্শে মহান নেতার স্লোগানে তারা সামনে এগিয়ে গিয়েছিলেন। আমরা কি দেখতে পেলাম? 5 আগস্ট সকালে মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই মার্শাল ভঙ্গ করেন। মুফতি ফয়জুল করিম তখনও জানতেন না তার কপালে কি আছে। সেদিন সকালে এটা জানা ছিল না স্বৈরাচার থাকবে নাকি আরো বেশি স্বৈরাচারী কাঠামোতে মানুষকে হত্যা করবে। সেদিন আমরা দেখতে পেলাম তারপরে স্বৈরাচার শাসক এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এদেশের মধ্যে স্বাধীনতার সুফল মানুষ আবার লক্ষ্য করতে পেরেছে। তাই এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই আমরা বলতে চাই, শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের মুক্তি আসবে না। এদেশের মানুষের মুক্তি আসতে হলে নীতির পরিবর্তন করতে হবে। আর নীতির পরিবর্তনের জন্যই আমরা মাঠে নেমেছি। আল্লাহ আমাদেরকে নীতির পরিবর্তন করার তৌফিক দান করুন। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বেলাব উপজেলা